আসসালামু আলাইকুম। সবুজ বাংলার সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি আমি গাজী সাখাওয়াত। আমার সাথে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক বদিউজ্জামান মিলন। প্রথমে জানিয়ে দিচ্ছি আজকের ক্রীড়াঙ্গনের উল্লেখযোগ্য শিরোনামগুলো। গোল টেস্টে দাপটের সঙ্গে ড্র করার পরও কলম্বো টেস্টে ইনিংস ৭৮ রানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। আজকেই অধিনায়কত্ব ছেড়েছেন নাজমুল হোসেন শান্ত। দেশের ক্রিকেটকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে ছুটে বেড়াচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। হকি বিশ্বকাপে রানার্স আপ গ্রুপে বাংলাদেশ। প্রবাসী ফুটবলারদের ট্রায়াল নিয়ে নানা রকমের ধোঁয়াশা। ক্লোজ ডোর ব্যাপারটা কি, আলোচনা শেষে জানুন। আগামীকাল এশিয়ান কাপ চ্যাম্পিয়নশিপে বাহরাইনের বিপক্ষে খেলবে নারী ফুটবল দল, যেখানে বাহরাইনের র্যাঙ্কিং ৯২, বাংলাদেশের র্যাঙ্কিং ১২৮। ভাই, বাংলাদেশের ইনিংস ব্যবধানে আসলে এই যে হার, একটা টেস্টে এত ভালো করার পরে সাথে সাথে আর একটা টেস্টে এতটা ডাউনফল কিভাবে হলো? এটা পুরোটাই ক্রিকেটারদের কনসিস্টেন্সির অভাব। ধারাবাহিকতা টেস্ট ক্রিকেটের সবচেয়ে ব্যাটিং সৌন্দর্যের একটা বড় অংশ, সেটা তারা করতে পারেনি। কোনো ব্যাটসম্যানই, না টপ অর্ডার না মিডিল অর্ডার আর লো অর্ডারের কাছে তো আমরা প্রত্যাশা করতেই পারি না। তারপরেও তাইজুল সকালবেলা খেলছিলেন, আমি সকালবেলা খেলা যখন দেখি তখন মনে হচ্ছিল কিছু একটা হবে, কিন্তু কেউই কিন্তু ওই একটা দীর্ঘমেয়াদী ধরে খেলার একটা টেন্ডেন্সি কারো ভিতরে ছিল না। সবাই সোজা বাংলায় বললে যে উড়াধরা শট খেলে আউট হয়ে চলে আসছেন আর কি। আপনি কিন্তু গতকালকে বলেছিলেন যে বাংলাদেশ হয়তো আজকে প্রথম সেশনে খেলতে পারবে না, অথচ বাংলাদেশের ইনিংসটা কিন্তু মাত্র ২২ মিনিট দীর্ঘস্থায়ী ছিল। লিটন দাসের উপর একটা ভরসা ছিল, কিন্তু লিটন দাস আউট হওয়ার পর আসলে বাংলাদেশের আগের দিন ১৩ রানে পরাজিত ছিল, আজকে আসলে শেষ হয়ে গেছে। লিটন দাসের উপরে আমাদের ভরসা ছিল যে একজন স্বীকৃত ব্যাটসম্যান এখন পর্যন্ত ক্রিজে আছেন লিটন দাস, বাট তিনি একদম শুরুতেই ফেল করলেন এবং তারপরে আর কি আসা যাওয়ার মিছিল, এবং সকালবেলা টি ব্রেকের আগেই কিন্তু পুরো ৭৮ রান এবং ইনিংস ব্যবধানে হেরে গেল। প্রবাসী ফুটবলারদের নিয়ে আমরা দেখতেছি নানা রকম ধোঁয়াশা চলতেছে। এর আগে আমরা দেখলাম যে আমরা যখন স্টেডিয়ামের ভিতরে গেলাম তখন কিন্তু প্রবাসীদের সাথে মিডিয়ার কাউকে কথা বলতে দিচ্ছিল না, এবং আজকে আপনি জানেন যে তারা ক্লোজ ডোর অনুশীলন করতেছে। বাফুফে কি এখানে কিছু লুকাতে চাচ্ছে আমাদের কাছ থেকে? এটা আসলে হতে পারে, কারণ ক্লোজ ডোর আপনি কখন করেন? আপনার ক্লোজ ডোর হয় একটা প্রতিপক্ষের বিপক্ষে আপনি কি কৌশল সাজাচ্ছেন, ওই কৌশলগুলো যেন মানুষ না জানতে পারে মিডিয়ার মাধ্যমে বা কোনো না কোনোভাবে প্রতিপক্ষ যেন না জানতে পারে। এখানে তো কোনো প্রতিপক্ষই নাই। আপনার ক্লোজ ডোরের অর্থটা কি? আপনার কি দরকার ক্লোজ ডোর করার? এখানে ওপেন করলে আপনার সমস্যাটা কোথায়? এবং আপনি কিন্তু ভাই দেখে থাকবেন যে পরিমাণ হাই প্রবাসীদেরকে নিয়ে একটা লাইভ করলে কিন্তু এটার জন্য অন্তত যারা বাংলাদেশের ফুটবলটাকে ফলো করে তারা কিন্তু সবকিছু জানতে পারতো যে আসলে কি হচ্ছে। সেইখানে লাইভ করে তো দূরের কথা, কোনো মিডিয়াকেই তারা অ্যালাউ করতেছে না। এখানে আপনি যেটা বললেন যে একটা লুকোচুরি বা একটা লুকোছাপা বা কিছু একটা লুকানোর একটা ব্যবস্থা বা কোনো একটা কিছু বাফুফে করছে, এটা আমারও ধারণা, কারণ তারা মিডিয়ার সম্মুখে অতটা ওপেন হতে চায় না। অথচ এখানে ওপেন হলে পারে কোনো, আমার মনে হয় হারানোর কিছু ছিল না, কারণ একজন ফুটবলার তার ট্রেনিংগুলো করবেন এবং সেই ট্রেনিংয়ের টেকনিক্যাল সাইডগুলো কোচ দেখবেন এবং আমরাও দেখবো। হ্যাঁ, হতে পারে একজন সাধারণ দর্শক হয়তো কোচের বুদ্ধিমত্তা বা কোচের টেকনিক্যাল সাইডগুলো অত সূক্ষ্মভাবে পুঙ্খানুপুঙ্খভাবে তারা হয়তো বুঝবে না বা ধরবে না, কিন্তু তারা দেখলে তো ক্ষতি নাই এমন। আচ্ছা, আরেকটা এটার সাথে আমি সংশ্লিষ্ট আরেকটা ঘটনা বলি আপনাকে, সেটা হচ্ছে জেলা পর্যায়ে যে লিগগুলো হতো সেটা কিন্তু বাফুফে বন্ধ করে দিচ্ছে। তো এখন প্রবাসীদের সাথে যদি এরকম করা হয়, তো আসলে বাংলাদেশের ফুটবলটা এখন যেই একটা হাইপ তৈরি হয়েছে বা যে একটা ক্রেজ হচ্ছে, এটা ভবিষ্যৎটাকে আপনি কিভাবে দেখছেন? ভবিষ্যৎ তখন ভালো থাকবে না, কারণ আসলে আপনি সস্তায় অল্প তেলে মুসমুসে ভাজা কোনো কিছু যদি খেতে চান, সেটা কিন্তু খাইতে ভালো লাগে, কিন্তু সেটা স্থায়ী হয় না খাবারের জন্য। এই ক্ষেত্রে আমি দেখবো যে হ্যাঁ, আপনি হামজাদের নিয়ে আসছেন, ফাহমুদুল্লাহ নিয়ে আসছেন, আবার কিছু প্রবাসী নিয়ে আসে, হয়তো আপাতত পাইপলাইনটা মোটামুটি বা একটা স্ট্রেংথ একটা দল করার চেষ্টা করছেন, কিন্তু আপনার তৃণমূল থেকে যে ফুটবলার উঠে আসবে লিগ থেকে, জেলা থেকে, তারা কোথায় যাবে? তারা কোথায় যাবে? একটু ঘুরিয়ে ব্যাপারটা বলি যে তারা কি লিগগুলা বন্ধ করে দিচ্ছে যে প্রবাসীদের উপর বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাওয়ার জন্য? যদি বাফুফে এটাও করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ফুটবলের জন্য, অন্তত আমাদের দেশীয় ফুটবলারদের জন্য একটা বড় ক্ষতি হতে যাচ্ছে। অবশ্যই, আপনার ফুটবল তো শুধু ন্যাশনাল টিম না, আর ন্যাশনাল টিম তো সারা বছরে মাত্র 5টা খেলে। এর বাইরে কিন্তু আপনার সারা বছর ক্লাব ফুটবল চলে। আপনার পায়োনিয়ার, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, আপনার চ্যাম্পিয়নশিপ লিগ, প্রিমিয়ার লিগ, এই ক্লাবগুলোর দলগুলো, এই স্টেক হোল্ডার ক্লাবের যে ওনার বা ক্লাব কর্তৃপক্ষ বা ক্লাব, আবাহনী, মোহামেডান, বসুন্ধরা, আপনি শেখ রাসেল ব্রাদার্স, এগুলো বাদ দেন তো দেশের ফুটবল আপনি পাবেন না। এই বসুন্ধরা থেকে বা আবাহনী থেকে বা মোহামেডান থেকে আপনার প্লেয়ার বাছাই করে ন্যাশনাল টিম করতে হবে। আমরা আলোচনা শেষ করছি নারী ফুটবল নিয়ে। এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচ বাংলাদেশ কালকে
মুখোমুখি হবে বাহরাইনের বিপক্ষে। এখন প্রশ্নটা হচ্ছে, বাহরাইনের সাথে এর আগে বাংলাদেশ কখনোই খেলেনি, সেক্ষেত্রে তাদের প্রস্তুতিটা কেমন হলো? প্রস্তুতিটা আসলে এখনই বোঝা যাবে না, কালকে বাংলাদেশের জন্য একটা বড় শক্তিমত্তা বা বড় একটা চ্যালেঞ্জ অপেক্ষা করছে। বিশেষ করে বাংলাদেশ কিন্তু এর আগে 2বার এশিয়ান কাপ খেলেছে, এবং আপনারা জানেন যে 2বারের এশিয়ান কাপে কিন্তু বাংলাদেশ 5-0 ব্যবধান বা 9-0 ব্যবধান, এত বড় ব্যবধানে হেরেছে। বাট 2বার যখন সাব চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ ফিরেছে, এরপরে কিন্তু সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে প্রীতি ম্যাচগুলো বলেন, জর্ডান বা ইন্দোনেশিয়ার সঙ্গে ত্রিদেশীয় টুর্নামেন্ট বলেন, সবকিছুতে একটা উন্নতির ছাপ। এই উন্নতির ছাপটা কতটুকু আসলে সত্যিকার অর্থে তারা মানে দক্ষিণ এশিয়ায় আমাদের পরীক্ষা দেওয়া শেষ, এখন আমাদের পরীক্ষা দিতে হবে এশিয়ান লেভেলে। সেই জায়গাটাই হচ্ছে এই এশিয়ান কাপ। এখন দেখা যাক কালকে, আমি আশাবাদী বাংলাদেশ ভালো কিছুই করবে। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি বাটলারের ট্যাকটিক্স একটা ভুল। তিনি বিকাল অনুশীলন না করে সকাল অনুশীলন করাচ্ছেন। এরপর আমাদের কৃষ্ণারানী সরকার, সাবিনা খাতুন বা মাসুরা পারভিনের মতো পরীক্ষিত প্লেয়ার নেই। আসলে বাফুফের বাটলারের ভবিষ্যৎটা আসলে কিভাবে দেখছে? আসলে এই জায়গায় আমি আসলে বলবো, বাটলার যখন দায়িত্ব নিয়েছেন তারপর থেকেই তারা সাবিনা সহ সিনিয়রদের বাদ দেওয়ার তার টেন্ডেন্সি ছিল, এবং তিনি সেই পথেই হাঁটছেন। এবং কোনো না কোনো ঘটনাক্রমে সাবিনাদের সঙ্গে তাদের দ্বন্দ্বটা অনেক বড় হয়ে গেছে, এবং ভুটানের লিগে যারা খেলতে গেছে তাদের থেকে কিছু প্লেয়ার নিয়ে এসেছেন, আর কিছু বলতে একেবারে সিনিয়রদের বাদ দিয়ে দিয়েছেন। অর্থাৎ তার লিস্টে আমি বলবো যে সাবিনারা ব্ল্যাক লিস্টেড পিটার বাটলারের এই অনুশীলনে। তো এই জায়গা থেকে আসলে আমার মনে হয় তাদেরকে ছাড়াই খেলবে, এবং যদি রেজাল্টটা ভালো হয় আমি দেখতে পাচ্ছি সাবিনাদের ক্যারিয়ার শেষ, ইন্টারন্যাশনাল ক্যারিয়ার শেষ। লাস্ট আসলে কালকের খেলার আপনি স্কোরটা আসলে প্রেডিক্ট করতেছেন কিরকম হতে পারে? খুবই টাফ প্রশ্ন। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ এবং বাহরাইনের যদি ম্যাচ, বাংলাদেশ হয়তো জিততে পারবে না কিন্তু ড্র করবে, অ্যাটলিস্ট 1-1 গোলে ড্র হবে, এরকম একটা সম্ভাবনা বা এরকম একটা স্কোর লাইন আমার মনে হচ্ছে। তবে আমি বলে দিচ্ছি, হয়তো স্কোরটা বাংলাদেশ 2 এবং বাহরাইন 1 হতে পারে। এখন দেখা যাক, কালকে খেলা দেখলে আমরা বাকিটা বুঝতে পারবো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সবুজ বাংলা সবুজ মাঠের আজকের আয়োজন এ পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ।